নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি, ভালো মুডে ভালো ভিডিও নিয়ে চলে এসেছি। আর বুঝতেই পারছো কি ধরনের ভিডিও। অস্থির বাঙালি রিসেন্টলি আমরা হয়তো 20 দিন বা 25 দিন ধরে দিচ্ছি না, 2-3 সপ্তাহ হয়ে গেছে অলরেডি দেখছি। তো অনেকে রিকোয়েস্ট করছিল যে গাইস তোমরা কেন আনছো না। তো গাইস বলার আগে আমাদেরই নিজের খারাপ লাগে যে অস্থির বাঙালি কেন আনতে পারছি না। তো অটোমেটিক সবার রিকোয়েস্ট রাখতে হয়, তোমরা তো বোঝোই। আর যারা পুরনো ভিউয়ার্স তারা তো ভালো করেই জানো, আর যারা নতুন আছে তারা তো একটু জেনে ফেলো অবশ্যই। ভিডিও টাইটেলটি হলো কাপড় খুলে প্রতিবাদ। এই আবার কেমন বাবা? হ্যাঁ, ওরকম কন্টেন্ট বানানোর জন্য একটু অস্থির, মানে অস্থির বাঙালি অবশ্যই সেই জন্য একটু অস্থির। হ্যাঁ, মানে কন্টেন্ট বানানোর জন্য অনেকভাবে মানুষ করে, যেহেতু নিজের সম্মান হানি করে তো লাভ নেই। তো যাই কিনা কন্টেন্টের মধ্যে কি আছে, বিভিন্ন ফানি বা টাইপসের অনেক রকম ভিডিও আছে, সেটা তো দেখতেই হবে। হ্যাঁ, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস, একটা রিকোয়েস্ট, যারা নতুন আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধু যখন বিয়ে করে, আরে ভাই আস্তে লাফা, এত জোরে লাফাইলে কদম জোড়া ফাইটে গেলে কিন্তু বউ ব্যবসায় লাল বাত্তি। দেখছেন এক অন্যরকম মজা। আপনারা কি ভাবতেছেন বিয়ের খুশিতে লাফাইতেছে? আরে না ভাই, বউ ব্যবসার কাঁচামাল আমদানি করে ফেলছে, আগামীকাল থেকে এই বাম্পার ফলন, এই খুশিতে লাফাইতেছে। দেশ চলমান বেশ কিছু মজার ফানি মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজা। তবে প্রথমে বর্তমান দেশের ভয়ঙ্কর সিচুয়েশন নিয়ে 2 থেকে 3টা ভিডিও ক্লিপ থাকবে, তারপরে হচ্ছে বিনোদন শুরু। সো লেটস স্টার্ট। দেখা যাক। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আবার উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং আইন উপদেষ্টাকে যে আপনারা আসলে চেয়ারে বসে কি করছেন, আপনাদেরও তো মা বোন আছে, আমাদের নিরাপত্তা আমাদের নিশ্চয়তা আসলে কে দিবে? আরে ভাই বলতে চাই যে যদি আপনারা নিরাপত্তা নাই দিতে পারেন, নাই করতে পারেন, তাইলে পদটা ছেড়ে দেন, চেয়ারটা ছেড়ে দেন, অন্য কাউকে বসান যারা আমাদের নিরাপত্তা দিতে পারবে। এই ধর্ষণকে হয়তো হাত কেটে দেন, পা কেটে দেন, নয়তো বা এক একটা গুলি করে মারেন। আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে মন চাচ্ছে, তিনি অবশ্যই একজন ভালো এবং দুর্দান্ত মানুষ, বাট তার আশেপাশে কিছু বয়স্ক ভাতা প্রাপ্ত উপদেষ্টা রয়েছে যাদের সময়ের সাথে সাথে বুদ্ধি লোপ পেয়েছে, তলে তলে টেম্পু চালাচ্ছে। তাদের আগে হসপিটালে নিয়ে মাথা সংস্কার করা প্রয়োজন। যতদিন না ডবল টাইমিং বন্ধ করবে তারা, ততদিন এই দেশে শান্তি আসবে না। দালালি বন্ধ না হলে শান্তি আসবে না, মোট কথায়। আগস্টের সেই পুরনো স্মৃতিগুলো আবার ফিরে আসুক, আগস্টের সেই রাতগুলো। ওয়েট, এমন কথা আমি কেন বললাম? চুরি ডাকাতি, চিন্তায়, ধর্ষণ, এতে করে সাধারণ মানুষের আর ঘরে থাকার উপায় নেই, আবার রাস্তায় নেমে আসতে হবে। কারণ আমাদের দেশে প্রশাসন আছে, কিন্তু তারা বসে বসে ললিপপ চুষে। যে প্রশাসন জুলাই আগস্টে সাধারণ মানুষের বুকে গুলি চালাতে পারছে, ছোট ছোট বাচ্চাদেরও ছাড়েনি, তারা আজকে অপরাধীদের শাস্তি করতে পারতেছে না। দেখুন, পুরো বাংলাদেশটাকে ঠান্ডা করতে 24 ঘন্টা সময় লাগার কথা না। অপরাধীগুলোকে ধৈরা জনসম্মুখে না কঠিন শাস্তি দেন, আর ধর্ষক হলে সোজা ক্রুজ ফায়ার দেন, তারপরে টিএসসি অথবা শাহবাগ করে ঝুলাই রাখেন, একদম ঠান্ডা হয়ে যাবে সব। আমার মেয়েরে ধরে নিয়ে যেতেছে, আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে, পর্দা করে জীবন ভিক্ষা দাও, বাইরে কিভাবে বলো বাইরে। আপনি আমার সাথে একমত হন বা নাই হন, কিন্তু ধর্ষকের শাস্তি সোজা ক্রস ফায়ার আইন করা হোক, তাও আমার পাবলিক প্লেসে। দেখবেন ধর্ষকের সংখ্যা একদম শূন্যের কোটায় চলে আসছে। গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। প্রায় 20-25 জনের লোকজন মতো ছিল। তো সেখানে হচ্ছে আমাকে তুলে নিয়ে গিয়ে তুলারাম কলেজের ওইদিকে কলেজ রোড ছিল, কলেজ রোডের দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে। ভাই এখানে আসল কাহিনী হচ্ছে 7 মাস আগে ধর্ষিত হয়েছে, আর এখন সেটার বিচার নিয়ে আসছে। বিচার নিয়ে আইসা আবার নিজেই এক্সপোজ হয়ে গেছে। এটা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই, কারণ আমি নিজেই আসতে দেই নাই। বাট মানে কি বলবো,
ভাই পোলাফাইনও কম না, কোথায় কি করছে, ফ্রিল্যান্সিং করছে না, সব কিছু পাবলিক করে দিছে। এত কিছুর পরে বোন আমার একটা প্রতিবাদী ভিডিও আপলোড করে, যেখানে প্রতিবাদ কম নষ্টামি বেশি ছিল, যেটা দেখে পাবলিক আবার হার্নি হয়ে গেছে। যেখানে 95% কমেন্ট ছিল আরো এমন প্রতিবাদী ভিডিও চাই। पीड़ा मेरिया दीवीता बस हो गई। নেন ভাইরাল হয় না, কি বুঝতে পারছি না কিন্তু না, এখন সে ইনফ্লুয়েন্সার হয়ে যাবে, বড় বড় ব্র্যান্ড প্রমোটার হয়ে যাবে, দেখেন। এদিক কথা বলছে গার্লফ্রেন্ড। ও মাই গড, নেন ভাই বিয়ে করার শখ মিটে গেছে। তো যে ভাই কি বললাম, ও বাচ্চা মেয়ে ডাবল ট্রেনিং করছে। ফিউচারে এমন ঝাড়ুর বাড়ি না খাইতে চলে সাবধান, একটা ভুল সারা জীবনের কান্না, মনে রাখেন। এটাকে মেরেই ফেললো, এত শাসন কি করে অনেকে থাপ্পড় কাকে বলে? ভাই আমি শিওর এই পোলায় কোনো মাইয়ার পোস্টে গিয়ে লাভ রিয়াক্ট দিয়েছে, তাই এখন সাহায্য করা হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম সাপ। সম্প্রতি রান্নাঘরে ঢুকে পড়েছে ভয়ঙ্কর একটি সাপ, আর তা খালি হাতেই ধরছেন এক তরুণী। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও যায় এক তরুণীকে, তিনি অনেকক্ষণ ধরেই সাপটির কাণ্ড দেখছিলেন। এরপর শান্তভাবে তিনি সাপটির দিকে এগিয়ে যান। বিশালাকার সাপটি মেঝেতে নামা মাত্রই খপ করে তার লেজ ধরে ফেলেন ওই দেখছেন, এক নাগিন আরেক নাগিনের লেজ ধরছে। এই তো অবাক হওয়ার কিছু নাই। এখানে আসল কাহিনী হচ্ছে বড় বোনকে দেখা ছোট বোন পালাইছে। বুঝেন তাইলে বড় বোন কি ভয়ঙ্কর। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের সম্পর্কে এই ভিডিওটা তাদেরকে মেনশন করলাম যারা পরিবারের চাপে রোজা রাখে ঠিকই কিন্তু নামাজ একক তো পড়ে না, তাদের জন্য। কি বলবে? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। কি দিল ভাই, বিএনপির স্টুডেন্টস হচ্ছে ভাই ভাই। আচ্ছা ও মাই গড, ছোট ভাই অস্ত্র বের করছে, বড় ভাই আবার অস্ত্রটা নিয়ে নিল। আচ্ছা বর্তমান পলিটিক্যাল সিচুয়েশন ছোট্ট একটা ভিডিওর মাঝে সামারিটা প্রকাশ করে দিচ্ছে। এটাই বাস্তব, এটাই বাস্তব। কি দেখলাম অবস্থা দেখছেন, এত উঁচু হিল, তার নিচে আবার ইট, আস্ত একটা ইট, মনে হচ্ছে পদ্মা সেতুর দুইটা পিলার দিয়ে রাখছে। একটা ইন্টারভিউ দেওয়ার জন্য কত কষ্ট করছে। ভালোবাসা বলতে আমার কাছে ঘুম। ঘুম কেন আসলে ঘুমটা কেন? ভালোবাসা বলতে তো ঘুমে যে শান্তি দুনিয়াতে আর কিছুতে নাই। ঘুম হচ্ছে মানসিক শান্তির একমাত্র উপায়। ভাই আপনি প্রেম ভালোবাসা করবেন, দিনে 2 ঘন্টা আবেগ ইমোশন, বাকি 22 ঘন্টা শুধু পেইন আর পেইন। কিন্তু ঘুম যত ঘুমাইবেন ততই ভালো লাগবে। হ্যাঁ বেশি হয় না। মেয়ে মানুষের ডান্স দেখে ড্রাইভার মামায় হার্নি হয়ে গেছে। এই ভিডিওটা চলাকালীন সময়ে সুন্দর একটা অ্যাক্সিডেন্ট হলে ভিডিওটা আরো সুন্দর হতো, তাই না? পাশাপাশি গাড়ি থেকে একদম হসপিটালের পাশাপাশি বেড়ে চলে যাইতো। মামার মনে রং লাগছে, ফাল্গুনের রং লাগছে। এখানে মামির একটু পড়ে ছিল রিকশা ছাদের উপরে। রিকশার উপরে ভাই গানটা কিন্তু একদম অসাধারণ, তাই না? তবে হ্যাঁ, এনাকে দেখে আপনারা হয়তো মজা নিতেছেন, কিন্তু আমি আফসোস করতেছি জীবনে বেশি কিছু না, জাস্ট এতটুকু মানসিক শান্তি পাইলে আপনি জীবনে সাকসেস। সারা বছর শয়তান, রমজান মাসে শয়তান। ও মাই গড,
এটা কি? বাংলাদেশ ইজ নট ফর বিগিনার। আসলে ভাই আমি প্রথমে ভাবছিলাম হয়তো ট্রেন, পরে দেখি না ট্রেন লাইনে বাস সার্ভিস চালু হয়ে গেছে। ও মাই গড, এটাও হতে পারে। বাঙালি বলে কথা, সবকিছু পারে। এই গাইস, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যদি এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন। লাইনেও বাস চলছে, ফার্স্ট টাইম আমি দেখছি বাংলাদেশে সম্ভব এই সব। সেটাই, আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছে দেখে। রিসেন্টলি আমার শরীরটা খারাপ বলে বেশি কাশি আসছে, তাও ঠেকিয়ে রাখার চেষ্টা করছি, ঠেকাতে আর পাচ্ছি না। তো যাই না কেন, মানে বসন্ত তো এসে গেছে, মন হারিয়ে যায়। তো কালকে বসন্ত পেয়েছো কি না, বসন্তের ছোঁয়া পেয়েছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাও। মানে বসন্ত যে আবেশটা, মানে আবেগটা গাইস, এটা আমি কোনোদিন বলতে পারবো না। যত কিছু সেলিব্রেশন আসুক না কেন, এই যে ফাগুনে সে একটা আলাদাই ভাইবটা সেটা পাওয়া যায়, এটা আমি হয়তো বলতে পারবো না, কারণ এটাই আমার সব থেকে খাস মানে ওয়েদার যাকে বলতে পারবো। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর অনেকগুলো কিন্তু লেভেলের ফানি ছিল। প্রথমটা সবার থেকে ফানি ছিল হচ্ছে বন্ধু 27 বছর পর বিয়ে করছে, ও ভাই এক্সাইটেড ভাই, 28 সামথিং 27। তো যাই না কেন, দেখা যাক, কমেন্টে জানাও 27 না 28, আর 28 বছর বয়স। হ্যাঁ 28 বছর। আর তোমাদের কোন ক্লিপটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। হ্যাঁ, আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। এরকম ভালোবাসা দিতে থাকো, আর আমরা চেষ্টা করবো ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দেওয়া। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।